Assalamu alaikum and good afternoon to all of you. My dear lovely people, welcome back to another new video. This is Ghulam Mustafa. আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 2 নিয়ে। পার্ট 2 তে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কোন কোন সময় ভার্বের বেস ফর্ম বসাবেন এবং কোন কোন সময় ভার্বের সাথে অ্যাজ, ইয়েস এবং আই ইয়েস যুক্ত করে ভার্ব বসাবেন। ওকে, তার আগে একটু বলে নেই, পুরো রাইট ফর্ম ভার্বসে ভার্বের 5টি ফর্ম থাকে, সেগুলো একটু বলে নেই। ভার্ব 1 বা 2 বা 3, ভার্বের সাথে আইএনজি, এটাকে আমরা ভার্বের 4 বলি। ভার্বের সাথে এস, ইএস অথবা আইইএস, এটাকে আমরা ভার্ব 5 বলি। আপনি যদি এই 5টা ফর্মেশন জানেন ভার্বের ব্যাপারে, তাহলে আপনি পুরো চ্যাপ্টারটা খুব স্ট্রংলি শেষ হয়ে যাবে। তো আজকে এখানে থাকছে নিয়ম অনুযায়ী ভার্বের 1 ফর্ম এবং লাস্টেটা ভার্বের 5 ফর্ম। ওকে, সঙ্গী থাকুন, অবশ্যই লেসনটি ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য। যদি আপনি ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণীর যে কোনো একজন ছাত্র হয়ে থাকেন, আপনাদের প্রত্যেকের জন্যই আশা করি এই লেসনটি খুবই ইন্টারেস্টিং হবে। সঙ্গে থাকুন। ওকে, 2 প্লাস ভার্ব 1। যখন কোনো সময় ভার্বের আগে আমরা টু দেখব, কোনো সন্দেহ ছাড়াই আমরা সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে একটা এক্সাম্পল দেখি। আই লাইক টু ওয়াচ ইংলিশ মুভি। দেখেন এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হলো লাইক, একটা হচ্ছে ওয়াচ। ওয়াচের আগে টু আছে। এই টু এর পরে যে ওয়াচ ভার্বটি, কখনোই কোনো সময় এটাকে কোনো এস বা ইএস, আইএস বা ইডি যুক্ত করা যাবে, সব সময় এটাকে বেস ফর্মে ব্যবহার করতে হবে। ওকে, এরপর দেখুন, যদি কোনো ভার্বের আগে ডু নট, ডাজ নট, ডিড নট, এই তিনটির মধ্যে যে কোনো একটি পান, তাহলে ভার্বের অবশ্যই বেস ফর্ম ব্যবহার করবেন। চলুন এক্সাম্পল দেখি। আই ডু নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, হি ডিড নট গো টু স্কুল yesterday। ওকে, তাহলে এগুলোর প্রত্যেকটির পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন আসুন, যে কোনো সেন্টেন্সে যে কোনো ভার্বের আগে যদি আপনি মডেল ভার্ব পান অথবা মডেল ভার্বের নেগেটিভ ফর্ম পান, তাহলে কোনো সন্দেহ ছাড়াই আপনাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। চলুন এক্সাম্পল দেখি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক অথবা আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানেও আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ওকে ডিয়ার লাভলি পিপল, এরপর দেখুন, যদি কোনো সময় অ্যাজ ইফ, অ্যাজ দো এরকম কোনো ফ্রেজ দেখেন, এরপরে যদি ভার্বের টু ফর্ম থাকে, এর আগে অবশ্যই ভার্বের 1 ফর্ম বসিয়ে দিবেন। এক্সাম্পল খেয়াল করি। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, অ্যাজ ইফ আর অ্যাজ দো এর বাংলা হচ্ছে যেন। তাহলে এখানে দুইটা সেন্টেন্স থাকবে, একটা হচ্ছে পরের সেন্টেন্স যদি ভার্ব টু ফর্ম থাকে, এর আগে অবশ্যই ভার্বের বেস ফর্ম কোনো কোনো সময় ভার্বের সাথে অ্যাজ বি অ্যাসও হয়। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এরপরে খেয়াল করুন, যদি কোনো সেন্টেন্সে সিন্স দেখেন, সিন্সের পরের সেন্টেন্সে যদি ভার্বের টু ফর্ম হয়, তাহলে এর আগের সেন্টেন্সটি অবশ্যই ভার্বের 1 ফর্ম হবে। কোনো কোনো সময় ভার্বের বেস ফর্ম হয়, আবার কোনো কোনো সময় ভার্বের অ্যাজ বা ইয়েস অথবা আইয়ের যুক্ত হয়। এক্সাম্পল খেয়াল করি। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই মিট হিম। ওকে, এখানে কিন্তু দেখেন আই মিট হিম, এখানে মিটটা হচ্ছে ভার্বের টু ফর্ম, এর আগে কিন্তু ইজ আছে, ইজটা ভার্বের 1 ফর্ম। এখানেও আপনাকে 1 ফর্ম ব্যবহার করতে হবে। আরও মজার বিষয় হচ্ছে, যদি কোনো সেন্টেন্স আপনি ইফ দেখেন, ইফের মধ্যে দুইটা সেন্টেন্স থাকবে, যে সেন্টেন্সে শেল বা উইল ভার্ব 1 আছে, এর আগের সেন্টেন্সটি অবশ্যই আপনি ভার্বের 1 ফর্ম অথবা অনেক সময় ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করে আপনাকে সেন্টেন্স মেক করতে হয়। এক্সাম্পল খেয়াল করি। ইফ ইউ কাম টু দ্য ইহাম ইংলিশ কেয়ার সেন্টার, আই উইল টিচ ইউ। তাহলে উইল টিচ আছে, এখানে এর আগে অবশ্যই আমি কাম 1 ফর্ম ব্যবহার করব। ওকে ডিয়ার লাভলি পিপল, নেক্সট, যদি কোনো সেন্টেন্স আপনি লেস্ট পান, লেস্টের পরে যদি শুড বা মাইট ভার্ব 1 ফর্ম দেখেন, তার আগে অবশ্যই আপনাকে ভার্বের 1 ফর্ম ব্যবহার করতে হবে। এক্সাম্পল খেয়াল করি। রিড প্রপারলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তাহলে দেখেন লেস্টের পরে শুড বা মাইটের পর একটা ভার্ব 1 আছে, এর আগেও কিন্তু আপনাকে ভার্বের বেস ফর্ম করতে হবে। সবার শেষে যেটা আমি বলতে চাচ্ছি, যদি কোনো সেন্টেন্সে সো দ্যাট দেখেন, সো দ্যাটের পরে যদি ক্যান বা মে প্লাস ভার্ব 1 দেখেন, এর আগের সেন্টেন্সটিও ভার্বের বেস ফর্ম হবে বা ভার্বের সাথে অ্যাজ বি এর যুক্ত হবে। এক্সাম্পল খেয়াল করি। হি রিডস প্রপারলি সো দ্যাট হি ক্যান মেক আ গুড রেজাল্ট। ওকে, এখানে ক্যান মেক দেখতে পারছি, এর আগে অবশ্যই রিড হয়েছে, অনেক সময় ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয়। ওকে লাভলি পিপল,
এখন আমি যেটা প্রথমেই বলেছিলাম যে ভার্বের আমরা 5 ফর্ম, ভার্বের 5 ফর্ম বলতে আমরা এখানে বুঝি যে সকল ভার্বের শেষে এস, ইএস এবং আই ই এস যুক্ত করে আমাদের কারেকশন করতে হয়, সেগুলোকে আমরা ভার্বের 5 ফর্ম বলি। তো খেয়াল করুন, এখানে আপনাকে একটু জানতে হবে অবশ্যই পার্সন অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার ব্যাপারটা আপনাকে একটু ক্লিয়ারলি জানতে হবে। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারটা জানতে হবে। যদি এই দুটি জিনিস আপনি খুব ক্লিয়ারলি জানেন তাহলে এটা আপনার জন্য একদম পানি হয়ে যাবে। তাই একটু যে কোনো বই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এবং যে কোনো বই থার্ড পার্সনের ব্যাপারে আপনি খুব ভালো তথ্য পাবেন, সেখান থেকে দেখে নেবেন। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি কোন কোন সময় ভার্বের সাথে ইএস, এস এবং আইএস বসাবেন। ওকে, যে সকল ভার্বের শেষে ও, সিএইচ, এক্স, জেড, এসএইচ এবং ডাবল এস পাবেন, সেই সকল ভার্বের শেষে আপনি ইএস বসাইতে হবে। তাহলে যেমন গো, গোস, ফিক্স, ফিক্সেস, খ্যাস, খ্যাসেস, বাজ, বাজেস, ব্রাশ, ব্রাশেস, খিস, খিসেস। ওকে, এই ভার্বগুলোর শেষে আপনি ইএস যুক্ত করতে হবে। যে সকল ভার্বগুলোর শেষে আপনি কনসোনেন্ট প্লাস ওয়াই পাবেন, সেই সকল ভার্বের ক্ষেত্রে আপনাকে ওয়াইটাকে বাদ দিয়ে আই তারপর ইএস করে ভার্বের কারেকশন করতে হবে। যেমন ক্যারি, ক্যারিজ। সো ডিয়ার লাভলি পিপল, এখনও যারা রাইট ফর্ম ভার্বের আমার পার্ট 1 ভিডিওটি এনজয় করেননি, আশা করি আপনারা ভিজিট করে আসবেন। সেটা দেখে যদি ভার্বের 2 ফর্মটা এনজয় করেন আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। সো ডিয়ার লাভলি পিপল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।